নমস্কার বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সকলেই ভালো আছো। তো চলে এলাম আজ কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আজ আলোচনা করতে। তো কলকাতা নাইট রাইডার্স নিয়ে অনেকদিন ধরে ভিডিও কিন্তু বানানো হয়নি বন্ধুরা, তো তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো বিভিন্ন ব্যস্ততার মাঝখানে কিন্তু আমি একটু সময় পাইনি, একটু কাজ করি কিছুটা, তাই কিন্তু এবার রেগুলারলি কিন্তু ভিডিও আসবে। তো এবার যদি কলকাতা নাইট রাইডার্স শিবিরে মানে একটা ধাক্কা লেগে গেছে, কি ধাক্কা না, আগের ম্যাচে কিন্তু অত ভালো পারফরমেন্স করেও কিন্তু রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে। তো সেই হারের কিন্তু কারণ কিন্তু অনেকগুলোই রয়েছে, তো আমি সেই কারণ কিন্তু আলোচনা করেছিলাম। তো আমি আচ্ছা আলোচনা করতে চলেছি যে সে সমস্ত হার ভুলে গিয়ে কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচে মানে কীরকম প্লেইং ইলেভেন না হবে, পরিকল্পনা কি কোনো চেঞ্জ হবে, গৌতম গম্ভীর কি কোনো প্লেইং ইলেভেনে চেঞ্জ করতে পারে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো ভিডিওটি তুমি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তো কলকাতা সাপোর্টার হয়ে থাকো। তো এবার যদি প্লেইং ইলেভেনের কথা বলা যায়, তো প্লেইং ইলেভেনে দেখো কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল, সেটা হচ্ছে আমি আগের ম্যাচে বলেছিলাম তো নীতিশ রানা ফিরবে, তো রিপোর্ট কিন্তু সেরকমই বলেছিল। কিন্তু তারপরে এখন বর্তমানে যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, হয়তো সেই এখনও 2-3টে ম্যাচ কিন্তু নীতিশ রানা হচ্ছে কী করবে না, মিস করতে পারে। তাহলে কিন্তু নীতিশ রানা যতক্ষণ না ফিরছে ব্যাটিং অর্ডারে কোনো রকম পরিবর্তন হবে না। তো আগের দিন নারিন যে দুরন্ত ক্লাস দেখিয়েছে সেটা তো তোমরা সকলেই দেখিয়েছো। তো ওপেনিং পজিশন নিয়ে তো কোনো কথাই হবে না। তো ফিল সল্ট দুটো ম্যাচ খারাপ পড়তে কী হচ্ছে, আশা করছি পরের ম্যাচে দুর্দান্ত কামব্যাক করবে। দেখো একটা প্লেয়ার যে প্রত্যেক ম্যাচে খারাপ পারফরমেন্স করবে, প্রত্যেক ম্যাচে ভালো পারফরমেন্স করবে সেরকম কিন্তু নয়, মানে একবার ফর্ম ডাউন হবে, একবার আপ হবে। তো রেগুলারলি ফর্ম কন্টিনিউ করবে সেরকম প্লেয়ার খুব কমই রয়েছে। তো সবাই তো বিরাট কোহলি হয়ে যেত, রোহিত শর্মা হয়ে যেত। তো যাই হোক, তো কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপে কিন্তু আমি পরিবর্তন দেখতে চাই। তো দেখো মিচেল স্টার্কে কিন্তু মোটামুটি 6টা ম্যাচ খেলে পেয়েছে, তার মধ্যে মাত্র 2টো ম্যাচে যত সম্ভব উইকেট পেয়েছে, বাকি 4টে ম্যাচ ফ্লপ গেছে এবং প্রায় 40-50 করে প্রত্যেক ম্যাচে রান দিয়েই যাচ্ছে, যেটা কিন্তু মানে খুব খারাপ দিক বর্তমানে। তো এবারে কি হবে, এবার সে মিচেল স্টার্ককে নিয়ে কী করবে, বসাবে সেটা ঠিক জানি না। তো আমার পার্সোনালি মতামত, আমার না যেহেতু খাচ্ছে, তো আমার মানে একটা ম্যাচ বসিয়ে দিয়ে ভালো হতো। দুষ্মন্তকে চামেরাকে খেলিয়ে দেখতে পারে, হয়তো এই পিচে সুইটেবল করে গেল দুষ্মন্ত চামেরার মতন প্লেয়ার। তো আমার মনে হয় মিচেল স্টার্ক যেহেতু মার খাচ্ছে নয়, একটা ম্যাচ নয় দুষ্মন্ত চামেরা খাবে, তো একবার ট্রাই করে দেখা উচিত দুষ্মন্ত চামেরাকে। তো দেখো 25 কোটি টাকা নিয়েছে বলে যে তাকে প্রত্যেকটা ম্যাচ খেলাতে হবে সেরকম কিন্তু নয়, দলের স্বার্থে কিন্তু তাকে বসিয়ে দেওয়া যেতেও পারে। তো ওভারঅল কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে কোনো রকম পরিবর্তন হবে না। এক জায়গায় মিচেল স্টার্ককে নিয়ে প্রবলেম রয়েছে। তো আগের দিন মোটামুটি মিচেল স্টার্ক বাদে সবাই ভালো বল করেছে, তো মিচেল স্টার্ক যদি ভালো বল করতে হতো কলকাতা জিতেও যেতে পারতো। এবং পিচের কথা যদি বলা যায়, তো পিচ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ইডেনে কিন্তু ব্যাটিং সহায়কই পিচ হচ্ছে এবং মাঝে মধ্যে ফাস্ট বোলিংটা সাহায্য পাচ্ছে। এবং স্পিনাররা একেবারে এবছরে কিন্তু সেই ইডেনের যে সেই স্পিন সহায়ক পিচ সেটা কিন্তু দেখা যাচ্ছে না। হাই স্কোরিং একটা ম্যাচ দেখা যাচ্ছে, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন অবশ্যই কিন্তু ভালো বল করেছে, কিন্তু বরুণ চক্রবর্তীর থেকে সেই ফর্মটা দেখা যাচ্ছে না। আবার হয়তো বরুণ চক্রবর্তীকে বসিয়ে সুয়েশ শর্মাকেও খেলে যেতে পারে। তো গৌতম গম্ভীর যেটা ভালো বুঝবে, প্র্যাকটিসে সেটাই করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো দেখো অন্য কোনো পরবর্তী ভিডিওতে। তুমি যদি কলকাতা নাইট রাইডার্স আর অন্যান্য আইপিএল টিমের খবর পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে করে দাও লাইক। আজ ভিডিওটি এই পর্যন্তই, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।